আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পার্ট 2 শরিয়া বেসড ব্যাংকিং অর্থাৎ অপশনাল সাবজেক্টের একটা সাবজেক্ট শরিয়া বেসড ব্যাংকিং এর সিলেবাস সাজেশন, টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। আশা করছি এই সাজেশনটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল 96, 7 এবং 98 এই তিন পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর আমরা যেটা দেখেছি, আপনাদের ইসলামী ব্যাংকিং এ শুধুমাত্র ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোট আছে, খুব সিম্পল কোয়েশ্চেন। আমরা ওই সাজেশন এবং বইয়ের আলোকে আমরা কিছু ব্রড কোয়েশ্চেন এবং শর্ট নোট সিলেক্ট করেছি, যেগুলো আপনারা পড়লে আশা করি আপনাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। আইবিবি অ্যানালিস্টেড বুকস এর উপর মডিউল বেস কোয়েশ্চেন আমরা সিলেক্ট করেছি। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা রেখেছি শুধুমাত্র 20টা ব্রড কোয়েশ্চেন, মাত্র 20টা ব্রড কোয়েশ্চেন। শর্ট নোট 24টা শর্ট নোট রেখেছি। আমরা একটু আলোচনা করি। মডিউল বেস ব্রড কোয়েশ্চেন সিরিয়াল থাকছে। প্রথমে হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক, রাইট দ্য অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমিক্স, মডিউল এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট আর দ্য সোর্সেস অফ ইসলামিক ইকোনমিক ল, লাস্ট ইয়ারে শর্ট নোট আসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন। ইলাস্ট্রেট দ্য ডিফারেন্স বিটুইন কনভেনশনাল ইসলামিক ব্যাংক এবং ইকোনমিক ইসলামিক ব্যাংক অথবা ইকোনমি ব্যাংক। অর্থাৎ আপনাদের কনভেনশনাল ব্যাংক ইসলামিক ব্যাংকের মধ্যে পার্থক্য অথবা কনভেনশনাল ইকোনমি এবং ইসলামিক ইকোনমির মধ্যে পার্থক্য, দুই ধরনের প্রশ্ন আসতে পারে, যদিও জিনিসটা একদম সেম। যখন ইসলাম ইকোনমি আসবে তখন ইকোনমি দিয়ে লিখবেন, যখন ব্যাংক আসবে ব্যাংক দিয়ে লিখবেন। আলটিমেটলি পয়েন্ট গুলি কিন্তু সেম থাকে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 4, হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ ইসলামিক ইকোনমিক্স, এটা হুবহু 1 নম্বর প্রশ্নের সাথে মার্চ করে আপনারা লিখতে পারবেন। Question number 5, what is riba? Write the classification of riba. Make difference between riba and profit. Is riba is harmful for society? Social economic, justify your answer. এটা মডিউল 1 এর কোয়েশ্চেন। এটা সাধারণত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 97-তে আসছে। রিবা রিবা সাধারণত দুই রকম আপনারা যাবেন, রিবা নাসিয়া, রিবা ফিদা ফদল। এই দুইটা রিবার শর্ট নোটও আসতে পারে। সুতরাং 5 নম্বর প্রশ্নটা ব্রড এবং শর্ট কোয়েশ্চেন, দুই ধরনের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নাম্বার 6, রাইট দ্য অবজেক্টিভস এন্ড প্রিন্সিপালস অফ ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ অ্যাজ লাইক অ্যাজ। 4 নম্বর দেখেন 1, 4, 6 প্রায় একরকম কনসেপচুয়াল প্রশ্ন এবং পয়েন্ট বেস প্রশ্ন, যে পয়েন্টগুলি আপনি একটা প্রশ্নের জন্য স্ট্যান্ডার্ড পয়েন্ট ক্যারি করলে এই তিনটা প্রশ্নের সেম পয়েন্ট দিয়ে আপনি কিন্তু অ্যান্সার কভার করতে পারবেন। তার মানে এক অ্যান্সার তিনটা প্রশ্ন কিন্তু আপনি কভার করতে পারবেন। 7, explain the operational mechanism of Islamic Bank. How Islamic Bank operate guarantee in the context of Sharia. Important প্রশ্ন, লাস্ট ইয়ারে গ্যারান্টি ইন ইসলামী ব্যাংকিং শর্ট নোটে আসছে। এটা ব্রড কোশ্চেন বা শর্ট নোটে আসতে পারে। গ্যারান্টির তিনটা পার্টি থাকে ইসলামিকের ক্ষেত্রে, এটা আলাদা নামে আহ কাফালা বা আলাদা এইভাবে নামকরণ করা হয়। এইরকম অ্যান্সার হচ্ছে সাধারণত গ্যারান্টির অ্যান্সারটা। কোয়েশ্চেন নাম্বার 8, এক্সপ্লেন দ্য শরিয়া প্রিন্সিপালস অফ রিসিভিং ডিপোজিট ইন ইসলামিক ব্যাংক ইন বাংলাদেশ। আল-ওয়াদি এবং মুদারাবা পদ্ধতি না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট আর দ্য ইনভেস্টমেন্ট মোড ইন শরিয়া ব্যাংক বেসড ব্যাংক ইন বাংলাদেশ। ইনভেস্টমেন্ট মোড মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, বাই মুয়াজ্জেল, ইজারা, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, হায়ার পারচেস, সবগুলি মানে কোর ইনভেস্টমেন্ট, মানে কোর ইসলামী ব্যাংকিং বা শরিয়া বেসড ব্যাংকিং এর প্রোডাক্ট গুলি নিয়ে এই প্রশ্ন আলোচনা করে। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এই প্রশ্নটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। It is equally important for broad question and short as well. How Islamic Bank perform corporate social responsible activities? Important প্রশ্ন। What is exchange rate? Explain different exchange rate. How exchange rate should be mitigated by Islamic Bank? Exchange rate fluctuation বা রিস্কটা কিভাবে মিটিগেট করা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। What is foreign trade? What are the payment method in foreign trade? আপনারা ট্রেড ফাইন্যান্সে পড়েছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। What is letter of credit? Write the flow chart of letter of credit. What types of Islamic investment activities involving letter of credit? Important প্রশ্ন। Question number 14, explain different import and export mechanism for foreign trade. Important প্রশ্ন। What is SLR/CRR? How Islamic Bank mentioned this? What types of measure needed for Islamic Bank for controlling liquidity crisis? Important প্রশ্ন। How Islamic Bank manage liquidity and risk management process? Important প্রশ্ন। What types of role play by central bank in Islamic banking context? Important প্রশ্ন। Why Sharia compliance is necessary in Islamic bank in Bangladesh? What is Sharia supervisory board? Explain the function. 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ শরিয়া সুপারভাইজারি কমিটি? এক্সপ্লেন দ্য কোয়ালিফিকেশন অফ শরিয়া সুপারভাইজারি কমিটি। হু আর দ্য আলটিমেট রেসপন্সিবল ফর শরিয়া কমপ্লায়েন্স ফর ব্যাংক? এক্সপ্লেন হাউ কনভেনশনাল ব্যাংক শুড কনভার্টেড ইন ইসলামী ব্যাংক? হোয়াই ইসলামী ব্যাংকিং ইজ গ্রোয়িং ইন বাংলাদেশ? এক্সপ্লেন। লাস্ট 18, 19, 20 এই তিনটা প্রশ্ন থেকে একটা পূর্ণাঙ্গ সেটের প্রশ্ন হবে, সুতরাং এই জায়গাতে ম্যাটিকুলাসলি খেয়াল রাখতে হবে।
শরিয়া সুপারভাইজারি কমিটি, শরিয়া সুপারভাইজারি বোর্ড, ওয়ার্ডিং বা এলাবোরেশন কিন্তু আলাদা। সুতরাং এই জায়গাটাতে একটু কনসেন্ট্রেট ক্লিয়ার রাখতে হবে। এবার আমরা ফোকাস করছি শর্ট নোটের ক্ষেত্রে। শর্ট নোট হিসেবে আমরা 24টা শর্ট নোট রেখেছি, বাট আপনাদের জন্য গুড নিউজ যেটা, সেটা হচ্ছে আগে যে 20টা ব্রড কোয়েশ্চেন পড়েছে সেই কোয়েশ্চেনগুলো যদি প্রপার হতে পড়ে ফেলেন, এই 24টা শর্ট নোটের মধ্যে 15 থেকে 17টা শর্ট নোট ওখানে কভার হয়ে যাবে। তার মানে আসলে এডিশনালি আপনাদেরকে পড়তে হবে 6 থেকে 7টা শর্ট নোট। এই টোটাল সাজেশনের প্রিপারেশন একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে কিন্তু ইজিলি কভার করে ফেলা যায়। শর্ট নোটে রেখেছি ক্যাশ ওয়াকফো, খুব ইম্পর্টেন্ট। হজ ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট, লাস্ট ইয়ারের পরীক্ষা এসছে, ইম্পর্টেন্ট। মুজারা, মুগারাসা এবং মুসাকাত মডিউল 3-র একটা প্রশ্ন। এটা মূলত মুশারাকার ভিতরকার ইন্টারনাল ক্লাসিফিকেশন, ডিসকাউন্টিং অফ বিলস এন্ড ইউপাস বিল মডিউল 4-এর শর্ট নোট। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড মডিউল 4-এর প্রশ্ন। রিফাইন্যান্সিং ফ্যাসিলিটিস মডিউল 4-এর প্রশ্ন। অফশোর ব্যাংকিং, ইসলামিক বন্ড, মুদারাবা পারপেচুয়াল বন্ড, মুরাবাহা সাবঅর্ডিনেটেড বন্ড। এই 9-10 একটু মানে মুদারাবা, এই দুইটা জায়গা থেকে কিন্তু একটা শর্ট নোটার সম্ভাবনা বেশি। সুকুক বন্ড অ্যাজ ইউজুয়াল, সো মাচ ইম্পর্টেন্ট। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ব্রড কোশ্চেনে পড়েছি। আউফি ইম্পর্টেন্ট। দ্য ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড, IFSB ইম্পর্টেন্ট শর্ট নোট, লাস্ট ইয়ার এসছে। জাকাত অব্লিগেশন অফ ব্যাংকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট নোট, ব্রড কোশ্চেনের ভিতরে পড়েছি। জুয়ালা এবং ওয়াকালা মডিউল 3 প্রশ্ন। আমাদের যে উপরের পার্ট আলোচনা করেছি সেখানে দেওয়া আছে ইস্তিসনার প্যারালাল ইস্তিসনা, ইনভেস্টমেন্ট মেকানিজম, এটা আলোচনা করা হয়েছে। সালাম এন্ড প্যারালাল সালাম, এইটাও আলোচনা করা হবে, করা হয়েছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে। কর্দে হাসানা, ইনভেস্টমেন্ট মেকানিজম আলোচনা করা হয়েছে। ওই যে একটা প্রশ্ন বলেছিলাম যে শর্ট এবং ব্রড কোয়েশ্চেনের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, সবগুলি কিন্তু ওই জায়গা থেকে এসছে। ব্যাক টু ভ্যাকেন্সি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইসলামিক মানি মার্কেট ইম্পর্টেন্ট প্রশ্ন, সিন্ডিকেটেড ইনভেস্টমেন্ট ইম্পর্টেন্ট, গ্যারান্টিড ইসলামী ব্যাংকে লাস্ট ইয়ার এসছে, আমরা ব্রড কোশ্চেনের ভিতরে পড়েছি। এইচপিএসএম ব্রড কোশ্চেনের ভিতরে পড়েছি। এই হচ্ছে শর্ট নোট। ম্যাক্সিমাম টোনই কিন্তু আমার ব্রড কোয়েশ্চেনের পার্টের সাথে অ্যালাইন করা। সুতরাং ব্রড কোয়েশ্চেন যদি আপনি 20টা ব্রড কোয়েশ্চেন প্রপার হতে পড়তে পারলে ম্যাক্সিমাম শর্ট নোট কিন্তু সেখানে কভার হয়ে যাবে। জাস্ট শর্ট নোটের পার্টে আপনি রিভিউ করবেন। দ্যাটস অল। এই হচ্ছে আপনাদের শরিয়া বেস ব্যাংকিং এর 99 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সাজেশন। এই সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ আপনি পারফেক্টলি আপনার পরিপূর্ণ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।